বিভিন্ন ধরনের নাম লেখা আছে, দেখতে পাচ্ছ স্ট্যাচু টাইপের, বয়লারের চিমনি টাইপের একটা। চলে এসেছি বাদামতলা আসার সঙ্গে, আর উৎসবের চালচিত্র হচ্ছে একটা মার্কেটের মধ্যে সব দাঁড়িয়ে আছে। আজকে আমাদের ডেস্টিনেশন হলো সাউথ কলকাতা, এবং সাউথ কলকাতায় সবথেকে বড় পুজোর মধ্যে একটা পুজো, সেটা হচ্ছে বাদামতলা আসার সঙ্গ। তো আজকে আমরা এক্সপ্লোরার ব্রাদার্স চলে এসেছি বাদামতলা আসার সঙ্গে, আর আমাদের পিছনে দেখতে পাচ্ছ থিমটা আমি রিভিল করব, কিন্তু আমার এক ভাই এখানে থাকে যার নাম হচ্ছে অমিত। সে এখন ক্লাবে নেই, সে হচ্ছে ক্লাব কর্তৃপক্ষের মধ্যে পড়ে, কিন্তু সে এখন নেই। সেই জন্যে আমরা দুজনে এখানে এসছি। তাকে আমি বললাম, যে রিকোয়েস্ট করলাম যে আমরা যাতে তুলতে পারি, তো ভাই আমাদের অনেক হেল্প করলো। আর ঠাকুরের মূর্তিটাকে আমরা এখন রিভিল করতে পারবো না, এটা আমাদের ক্লাব কর্তৃপক্ষ থেকে বারণ করা আছে, কিন্তু যে থিমটা তোমাদের হচ্ছে সেই থিমটাকে তোমাদের দেখাতে পারবো, প্রত্যেকটা গ্লিমসেস তোমাদের দেখাতে পারবো। তো তোমরা থাকো আমাদের সাথে। এইটা হলো প্রবেশ পথটা, আর এখান দিয়ে আমরা সোজা গেলে বাঁদিকে প্রতিমা দর্শন করতে পারবো, এবং আমাদের পুরো প্যান্ডেলটা ওই ভেতরেই, পুরো স্ট্রাকচারটা আমরা দেখতে পাবো। এই বছরের বাদামতলা আসার সঙ্গে যে থিমটা, সেটা হচ্ছে উৎসবের চালচিত্র। দেখো এখানে একটা লোহার সরু যে পাত হয়, সেই পাত দিয়ে এখানে লেখা আছে উৎসবের চালচিত্র, তোমরা দেখতে পাচ্ছ। মানে উৎসবের মাধ্যমে বিভিন্ন লোক কীভাবে জীবিকা নির্বাহ করে, তারা কিভাবে নিজেদের রোজগার চালায়, তো সেই পুরো জিনিসটাই এই থিমের মাধ্যমে বোঝানো হয়েছে। এই জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা, বাসের ওপরে লোকজন সব উঠছে অফিস যাওয়ার জন্যে, কেউ স্কুলে যাওয়ার জন্যে, কেউ কাজ করতে যাওয়ার জন্যে। তো সেই জিনিসটার একটা আর্ট হিসাবে এখানে তুলে ধরা হয়েছে। মূর্তিটা এখন রিভিল করতে চাইছে না ওরা, কারণ ওটা মা দুর্গা বানাচ্ছে। অবশ্যই মা দুর্গার মূর্তিটা এখন রিভিল করা যাবে না, প্রতিমা খুবই ইউনিক হচ্ছে। উদ্বোধনের দিনই দর্শকদের দেখাবে, ওটা ঠিক করেছে, সেই জন্য আমরা নিইনি, কিন্তু বাকিটা ওরা নিতে বলেছে। সেই জন্য খুব সুন্দরভাবে এখানে একটা কারখানা টাইপ বানানোর চেষ্টা করেছে ওরা, সেটাকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। থিমটা এবারে বলেছে যে উৎসবের চালচিত্র, মানে লেখাও আছে, এখানে লেখা আছে, তোমাদের আমি রিভিল করব। উৎসবের চালচিত্র মানে প্রত্যেক দিনের উৎসবের মাধ্যমে কিভাবে মানুষেরা জীবিকা নির্বাহ করে, রোজগার করে, তাদের বাড়ির সব লোকজনদের সেখানে তাদের ওপর নির্ভর করে থাকে, যে তারা যে জিনিসপত্রগুলো ইনকাম করে বা রোজগার করে, তো সেই জিনিসগুলোর ওপরেই এই আমাদের পুরো থিমটা, সেটা আমরা দেখব। চলো। একটা ইউনিক ভাবনা, একদম সত্যি কেউ ভাবেনি আজ অবধি, আমার মনে হয় না এরকম কোনো ভাবনা হয়েছে। সেই জন্যই আমরা প্রতি বছর বাদামতলা আসার সঙ্গে আসি, কারণ এইখানের ভাবনাটা সবার থেকে আলাদা থাকে। চলো আমরা দেখে নিই। উৎসবের চালচিত্র বোঝাতে গেলে যেসব জিনিসপত্রগুলো লাগে, সেই সব জিনিসপত্র এখানে এস্টাবলিশড করেছে। এখানে তুমি একটা দেখতে পাচ্ছ স্ট্যাচু টাইপের, এখানে একটা লোক, সে চায়ের ভাঁড় নিয়ে এবং চায়ের কেটলি নিয়ে সে চা বিক্রি করে যে জীবিকা নির্বাহ করে, সেটার একটা স্ট্যাচু কিন্তু এখানে দেখানো হয়েছে। এই জায়গাটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ একটা আর্ট, কি সুন্দর একটা ছবি, যেটা হচ্ছে পুরো একটা গ্লিমসেস, একটা ক্রাউড, যেই জায়গাটা হচ্ছে একটা মার্কেটের মধ্যে সব দাঁড়িয়ে আছে, সেইটা এখানে একটা আর্টের মাধ্যমে দেখানো হয়েছে। এবং এই পুরো জায়গাটা একটা মানে ছোটোখাটো কারখানা টাইপের রূপ দেওয়া হয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। মেন পুরোটাই হচ্ছে একটা শিটের কাজ, পুরোটাই একটা শিট দিয়ে এখানে ডেকোরেশন করা হয়েছে থিমটাতে। এই জায়গাটা কিন্তু কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, এর ভেতরটা করে
মেন প্রতিমা, মেন মণ্ডপ যেটা আছে এর ভেতরেই আছে। আমরা ভেতরে যাব। এই জায়গাটা দেখতে পাচ্ছ বয়লারের চিমনি টাইপের একটা করা হয়েছে। আমরা কিন্তু ভেতরে এসে গেছি। এখানে কিন্তু লোহার একটা খুব বড় গোল মতন টুকরো পড়ে আছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ ষষ্ঠী, তারপরে জয়া, বিভিন্ন ধরনের নাম লেখা আছে। ঘট, তারপরে বিভিন্ন ধরনের জিনিসপত্রের মধ্যে চিত্রিত আছে, কিন্তু সেটা লোহা দিয়ে। তো সেটা খুবই আকর্ষণীয় দেখতে লাগছে। জানি না এটা কোথায় প্লেস করবে, বাট এটা খুবই আকর্ষণজনক লাগছে এই জায়গাটা দেখতে পাচ্ছ। কিন্তু এখানে একটা ছোট ব্রিজ টাইপের করেছে, কিন্তু পুরোটাই মেটালের ওপর অ্যালুমিনিয়াম শিট দিয়ে মনে হয় করেছে। অ্যালুমিনিয়াম শিট দিয়ে এই জায়গাটা করেছে, আর এই জায়গাটা চিমনি টাইপের করেছে। আর এখানটা দেখতে পাচ্ছ হলুদ মতন কালার্সও করেছে। পুরোটাই ওয়েল্ডিংয়ের মাধ্যমে এক এক সঙ্গে এক একটা পার্ট জুড়েছে। তো খুবই আকর্ষণ দেখতে লাগছে। এই প্যান্ডেলটা কমপ্লিট হলে যে কত সুন্দর লাগবে সেটা এখন থেকেই ভেবেই এক্সাইটেড লাগছে। তো আমরা সবাই আসবো বাদামতলা আসার সঙ্গে, তোমরাও আসো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ভাই দেখ, এটা দেখেই তো বনবন করে মাথা ঘুরছে।